এই যে সর্বদল বৈঠক, এই সর্বদল বৈঠকের টান টান নাটক, তার কারণ এনসিপিআই কে নিয়ে এই নাটক যে সর্বদল বৈঠকে কি কারণে এনসিপিআই কে আগে ডেকে দেওয়া হলো, ঠিক কি ঘটেছে একটু জানি মৈত্রেয়ীর কাছ থেকেই। মৈত্রেয়ী, কেন সর্বদল বৈঠকে এনসিপিআই কি যুক্তি দিচ্ছেন, বিরোধীরা কি বলছেন, তারা মানে কি কারণে সরব হলেন তারা, এই টান টান নাটকীয় পরিস্থিতি তৈরির কারণটা কি? দেখো, এই টানটান নাটকীয় পরিস্থিতির পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে এনসিপিআই এর স্বীকৃতি কোথায়, এই প্রশ্নই কিন্তু আজকে বিরোধীদের তরফ থেকে তোলা হয়েছে। এবং তারা শুধু তোলেনি নিয়ে তারা এই প্রশ্ন তুলে তারা একেবারে সর্বদলীয় বৈঠক কিছুক্ষণের জন্য তারা ওয়াকআউটও করেন। বিরোধীদের মূল প্রশ্নের জায়গা দুটি, এক হচ্ছে যে এই সর্বদলীয় বৈঠকে সাধারণভাবে সমস্ত স্বীকৃত দলেরা তাদের দলনেতারা বা তাদের দলের প্রতিনিধিরা বৈঠকে ডাক পান। সেক্ষেত্রে দাঁড়িয়ে এনসিপিআই এর স্বীকৃতি এখনো পর্যন্ত কোথায়? স্পিকারের তরফ থেকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? তাদেরকে আলাদা ব্লক দেওয়া হলেও গতকাল পর্যন্ত এই দলের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদের যে বিন্যাস প্রকাশ করা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই এই 20 সাংসদকে দেখানো হয়েছে। আলাদা করে এনসিপিআই এর যে সমর্থন থাকার বা এনসিপিআই এর যে স্বীকৃতি সেটা এখনো পর্যন্ত পায়নি। ফলে একটা দল যারা কিনা স্বীকৃতি পায়নি তাদের দলনেতা এবং মুখ্য সচেতককে কিভাবে ডাকা গেল? এর পাশাপাশি বিরোধীরা এই অভিযোগও তুলেছেন যে যেখানে এই 20 জন সাংসদকে তাদের বরখাস্ত করার জন্য যেখানে আবেদন জমা রাখা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েও কিভাবে তাদেরকে বৈঠকে ডাকা যেতে পারে। সমস্ত বিরোধী সাংসদরা তারা বেরিয়ে আসেন, তারা প্রোটেস্ট করেন এবং ইন্ডি জোটের সমস্ত যারা বিরোধী সাংসদরা রয়েছেন তারা বক্তব্য রাখেন এবং তারা সরকারের এই একপেশে মনোভাবের বিরোধিতা করেন। কিছুক্ষণ বিক্ষোভের পর যদিও তারা বৈঠকে ফিরে গিয়েছেন এবং এই মুহূর্তে সর্বদলীয় বৈঠকে গিয়ে তারা ফের যোগ দিয়েছেন। সোনিয়া, জায়গা থেকে যে বিষয়টা জানতে চাইবো মৈত্রেয়ী, এই যে 20 জন সাংসদ যারা রয়েছে এরা তো এনসিপিআই তে গেল এবং তারপরেই কি দেখা গেল এনসিপিআই ফোকাসে চলে এলো এবং তৃণমূলে ভাঙনের পর প্রথমবার সংসদে এনসিপিআই। একেবারেই দেখো, আগামীকাল থেকে যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে এবার এনসিপিআইকে দেখা যেতে পারে, দেখা যেতে চলেছে এবং একেবারে তার শুধু দেখা যেতেই চলেছে না, তাদেরকে এনডিএর সমর্থন দিতে দেখা যেতে চলেছে। ফলে কার্যত বলা যায় যে তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল মুখোমুখি হতে চলেছে এবারের অধিবেশনে এবং এনসিপিআইকে এখনো পর্যন্ত সরকারিভাবে যে স্বীকৃতি স্পিকারের তরফ থেকে দেওয়ার সেটা এখনো দেওয়া না হলেও আজকের সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া কোথাও একটা গিয়ে ইঙ্গিত যে এনসিপিআই সেই স্বীকৃতি পাবে এবং সেই স্বীকৃতি পাওয়া মানেই এবারের সংসদে একেবারে তৃণমূল বনাম প্রাক্তন তৃণমূল সেটা দেখা যেতে চলেছে। ফলে সেই রাজনৈতিক দ্বৈরথ অর্থাৎ সরকার এবং বিরোধীদের যে রাজনৈতিক দ্বৈরথ সেই দ্বৈরথের মধ্যে এই তৃণমূল এবং পুরনো তৃণমূলের সাংসদদের এবং যারা নতুন এনসিপিআই সাংসদ তাদের অবস্থানগত বিভেদ এবং তাদের যে দ্বৈরথ সেটা কিন্তু দেখা যেতে চলেছে, যেটা রাজনৈতিকভাবে দেশীয় রাজনীতির নজরে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একেবারে No, I am attending today as a leader of a new political party, NCPI, Nationalist Citizen Party of India. क्योंकि पिछले 15 साल में ही तृणमूल कांग्रेस पार्लियामेंट्री पार्टी का लीडर थे, चीफ व्हिप थे ममता बनर्जी का साथ। हाउस बिलोंग्स टू द अपोजिशन, ये आइडिया को रिफ्लेक्शन होने देना चाहिए। लेट द हाउस रन। इक्वली वी आर द फर्म बिलीवर्स ऑफ द प्रिंसिपल ऑफ सेकुलरिज्म, communal harmony and unity of the country. We are not ditching from this line. That I will reflect in the meeting and will establish it. We are completely secular by nature, but we are going to attend with NDA. 20 MPs along with 3 Muslim MPs. একটু হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা এবং রুলস হিসেবে যেগুলো এবং স্পিকারের ইনস্ট্রাকশনেই কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব। তোমরা এবারে এনসিপিআই হয়ে বসবে, তোমাদের মিটিং হয়ে গিয়েছে, আমরা একটু বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন? এই বিষয়ে যা বলার এটা আমাদের ফ্লোর লিডার সুদীপদা বলবেন এবং হুইপ কাকলি দিবে। Today, the entire opposition, all parties, Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. So-called rebel 20 MPs, their merger has not been approved by the speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest. এই যে 20 জন সাংসদ যারা এনসিপিআইতে গেলেন তারা তো তৃণমূল বিদ্রোহী সাংসদরা আগেই কিন্তু জানিয়েছিল যাতে তাদের লোকসভায় একটা আলাদা ব্লকে বসতে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবার স্পিকারের তরফ থেকে তাতে অনুমতি দেওয়া হলো, অর্থাৎ তৃণমূল বিদ্রোহী সাংসদ যারা তারা আলাদা ব্লকে বসবে। মৈত্রের কাছ থেকে এবার জানতে চাইবো, মৈত্রেয়ী আগেই তো তারা পারমিশন চেয়েছিল, এবার সেই পারমিশন তারা পেলেন স্পিকারের কাছ থেকে, তাই তো? মানে তারা এবার একদম আলাদাভাবে বসবে, এনসিপিআই হয়ে বসবে। দেখো, সেই অনুমোদনের বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত স্পিকারের অফিসের তরফ থেকে তাদেরকে এই অনুমোদন দেওয়া হয়েছে যে অনুমোদনে আলাদা করে বসার, আলাদা ব্লক করে বসার অনুমোদন তাদেরকে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সেই চূড়ান্ত যে অনুমোদনের বিষয়টি রয়েছে সেই বিষয়টি স্পিকারের কাছ থেকে আসার অপেক্ষায় রয়েছে এবং সেই অনুমোদন আসলেই কিন্তু তারপরে একেবারে যে চূড়ান্ত অনুমোদন সেটা চলে আসবে। কিন্তু আলাদা করে বসার জন্য তারা যে আবেদন জানিয়েছিলেন সেই আলাদা করে বসার আবেদন কিন্তু গ্রহণ করেছেন স্পিকার। বেশ, বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। একটু হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা এবং রুলস হিসেবে যেগুলো, এবং স্পিকারের ইনস্ট্রাকশনেই কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব। এবার গতকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় যে অফিস, যে তৃণমূলের কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে তো ভাঙা শুরু হয়েছিল প্রশাসনের তরফ থেকে, ভেঙে দেওয়া হয়েছে একাংশ, এবং সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হলেন, বললেন যে বাঁচার জন্য ডিল করেছে নব তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বললেন, কিন্তু পাল্টা খোঁচা দিলেন শতাব্দী রায়। তাদের সমস্যা রয়েছে, তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না।
4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে কথা, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল, দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, সেটা এতদিন অনেক লেটে নিল।